নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আবারও চলে এলাম একটা নতুন পায়রার ভিডিও নিয়ে। এখন চলে এসেছি ছাদে। এবারে পায়রার ঘরে আমি আপনাদেরকে পায়রার আজকের, যেহেতু গতকাল যে আমি পায়রার কিমির কোর্স করেছিলাম, মানে কিমির ওষুধ খাইয়েছিলাম, আপনারা হয়তো সেই ভিডিওটা দেখেছেন। তা কিমি কোর্স করার পরের দিনকে কি করতে হয় সেটাই কিন্তু আজকের ভিডিওর মেন বিষয়। প্রথমত বলি, প্রথমে সকাল সকাল পায়রাগুলোকে বাইরে ছেড়ে দিয়েছিলাম, দিয়ে দেখেছেন এই বাচ্চাগুলোকে দেখছেন, স্নান করিয়ে দিয়েছি। কিন্তু দেখুন, প্রথমে ছোট বাচ্চাগুলোর স্নান করিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এগুলো কিন্তু কিমি কোর্স করেছিলাম, আপনাদেরকে দেখিয়েছিলাম, এদেরকে ওষুধ খাইয়েছিলাম। এরপরে আমি কি করব, এই যে ধাড়ি পায়রাগুলো যেগুলো আছে, বা এর থেকে বয়স যেগুলোর বেশি, সেগুলোর বাচ্চা যেগুলো আছে, সেগুলোকে আমি কি করব, সেগুলোকেও ধরে ধরে চান দেবো। মেন বক্তব্য এইটা যে পায়রার কিমি কোর্স করার পরের দিনকেই, মানে ওষুধ খাওয়ানোর পরের দিনকেই পায়রাকে স্নান দিতেই হবে বন্ধুরা, নাহলে কিন্তু পায়রা সব ডিস্টার্ব হয়ে যাবে। কেন, কিমি কোর্স করানোর মানে ওর শরীরে একটু লিভার গরম হয়ে যায়, ঠিক আছে? সেই জন্যে বন্ধুরা, কিমি কোর্স করার পরেই কিন্তু স্নান দেওয়া দরকার তারপরের দিনকে। আর কয়েকটা ভাই কমেন্ট করেছিলেন যে দাদা লিভার টনিক কবে খাইয়েছেন। লিভার টনিক আমি কিভাবে খাওয়াই আপনাদেরকে বলছি। আমি যদি যেদিনকে মেঘলা ওয়েদার, নিম্নচাপ, সেদিনকে যদি কিমি ওষুধটা করি, তাহলে 3 দিন আগে থেকে যদি লিভার টনিকটা খাওয়াই, তাহলে আমি কী করে বুঝবো 3 দিনের পরেই জলটা হবে বা ওয়েদারটা ঠান্ডা থাকবে? সেই জন্য আমি ওই রকম করি না। আমি কি করি, আমি অ্যাকচুয়ালি প্রথমে কিমি ওষুধটা খাইয়ে দিই, তারপরের দিনকে স্নান দিয়ে দিই। দেখুন, এবারে এই একদিন গ্যাপ দিয়ে তারপরে লিভার টনিকটা খাওয়ানো শুরু করব। এরপরে কিন্তু এদের লিভার টনিক চলবে। এই হচ্ছে আমার সিস্টেম। সেইটাই আজকের আপনার সঙ্গে শেয়ার করছি। আশা করি এই সিস্টেমে চললে পায়রার কোনো শরীর খারাপও হবে না, পায়রা ফিটও থাকবে এবং কিমি কোর্সটা ভালোভাবেই হয়ে যাবে। এবার লিভার দেওয়ার পরে তারপরে কি করতে হবে, লিভার দেওয়ার পরে আবার একদিন গ্যাপ দিয়ে আবার ভিটামিন দিতে হবে। 3 দিন দিলেই ব্যাস, কিমির কোর্স হয়ে গেল। পায়রা যেমন আছে তেমনটিই থাকবে, কোনো অসুবিধা নেই। আর একটা কথা বলি, আপনারা যে কোনো ওষুধ ব্যবহার করতে পারেন, ওটা নিয়ে ব্যাপার নয় যে আমি যে ওষুধটা ব্যবহার করেছি বলে এরকম ব্যাপার নয়। আপনারা যে যে পদ্ধতি আপনারা ওষুধ জানেন সেই ওষুধটাই ব্যবহার করতে পারেন, ওটা নিয়ে কোনো ব্যাপার নয়। কিন্তু আমি একটা নতুন ওই পদ্ধতি বললাম, ওই চিনি দেওয়া জল, ওইটা শুধু জাস্ট আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা কেউ অ্যালবামা দিতে পারেন, কেউ পাইপারজিন, অনেক রকম ওষুধ, পাইপারজিন আছে, কত রকম কৃমি ওষুধ আছে, যে যেটা ব্যবহার করেন সেটা দিতে পারেন, অসুবিধা কিছু নেই। আমি এই সমস্যাগুলোর সমাধান করে দিলাম, কারণ একটাই, পায়রা শুধু কিমি কোর্স করলে হবে না, তারপরের দিনকে কীভাবে পায়রাকে চান দিতে হবে, পায়রাকে সুস্থ রাখতে হবে, সেই জন্যই কিন্তু ভিডিওটা যে বন্ধুরা বানানো। এবার আমি প্রতিটা পায়রা ধরে ধরে স্নান দেবো, আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে স্নানটা দেবো পায়রাকে। মানে আজকের দিনটা এমন দিন একটা ভাইটাল। অন্য দিন কী হয়, আমি জলের জায়গা দিয়ে দিই, পায়রা স্নান করে নেয়। কিন্তু আজকের সবাইকে যেহেতু স্নান করাবো, সেই হিসাবে আমি জলের জায়গা দিয়ে চলে যাবো না, কেউ চান করবে না, কেউ স্নান করবে, ওরকম কোনো ব্যাপার না। আজকে সবাইকে ধরে ধরে স্নান দেবো, এই হচ্ছে মেন উদ্দেশ্য। প্রথমে এই মেয়ে বা বাচ্চাগুলোকে দিয়ে দেবো, তারপর ছেলেগুলো ভিতরে আছে, ছেলেগুলোকে দেবো। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে এবারে কীভাবে ধরে ধরে স্নানটা দিই সেটা আপনাদেরকে দেখাই আজকে। তো এবারে বন্ধুরা, ধাড়ি পায়রাগুলোকে এইভাবে ভালো করে পেটটা ধুইয়ে দেবো, ভালো করে স্নানটা দিয়ে দেবো। আমি বললাম একটা কি কারণ, যেদিনকে কিমি কোর্স করা হয় তারপরের দিনকে ধরে স্নান দিলেই ভালো হয়। অন্যদিন কিন্তু আমি এই যেতে শুধু চানের জলটা দিয়ে দিই, এরাই স্নান করে। কিন্তু আজকে কি বললাম, যেন না মিস না হয় পায়রা স্নান, সেই জন্য সবাইকে ধরে ধরে এইভাবে ভালো করে পালক পালক করে ধুইয়ে দেবো। পেটটা ভালো করে সিনাটা বার করে এইভাবে, এই যে সিনাটা আছে, সিনাটা এইভাবে বার করে নিয়ে, এই দেখেছেন, এই সিনাটাকে এইভাবে জলে কিছুক্ষণ ধরে রাখবো।
তা বন্ধুরা দেখুন ভালোভাবে পাড়াটা ভিজে গেছে, দেখতে পাচ্ছেন পুরো ভিজে গেছে। এইভাবে এই দিয়ে দিলাম, আবার আর একটা পায়রা নিয়ে নিলাম, নিয়ে এটাকেও সেম এইরকম এইভাবে পাটা ধরে এইভাবে স্নানটা দিয়ে দেবো। হয়তো সময় লাগবে কিছুক্ষণ, কিন্তু বন্ধুরা পায়রাকে কৃমি কোর্স করার পরে স্নান দিতেই হয়। আগামীকাল থেকে এবারে এদের লিভার টনিক চলবে। এইভাবে শুধু ধরে ধরে বন্ধুরা স্নান দিয়ে দিতে হবে। তা বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর আমি এইভাবে পায়রাগুলোকে স্নান দিতে থাকবো। আর এইভাবে প্রতিটা স্নান দিতে গেলে আপনাদেরকে দেখাতে গেলে অনেকটা সময় লেগে যাবে, সেই জন্য ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পায়রাকেও সুস্থ রাখার চেষ্টা করুন। আবার একটা নতুন ভিডিও দেখা হবে বন্ধুরা, টাটা।